আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সূরা ইয়াসিন যে ব্যক্তি গুনাহ মাফের আশায় রাত্রিবেলা সূরা ইয়াসিন পাঠ করবে তার গুনাহ মাফ করে দেওয়া হবে। আর কোনো নেক নিয়তে যে কোনো সময় উহা পাঠ করবে তার ওই নিয়ত পূরণ হবে। উক্ত কিতাবে আরও আছে, কেহ কোনো বিরাট কাজ ও কঠিন কাজের সম্মুখীন হলে এই সূরা ইয়াসিন পাঠ করলে তার কঠিন সমস্যা সমাধান হবে। ওই কিতাবে আরও আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের প্রত্যেকে সূরা উচিত পাঠ করা ইয়াসিন। এই সূরা একবার পাঠ করলে 10 খতমের সওয়াব লেখা হয়। ওই পাঠকের সকল গুনাহ মাফ হয়ে যায়। রাতে শোয়ার পূর্বে এই সূরা পড়ে শুলে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে। অন্য হাদিসে আছে, সূর্য ওঠার সময় এই সূরা পড়লে পাঠকের সকল প্রকার অভাব দূরীভূত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য ফজিলত রেখেছেন সূরা ইয়াসিন এর ভেতর। সূরা ইয়াসিন পাঠ করলে এই সমস্ত গুনাহ মাফ হয় এবং মনের আশা পূরণ হয়, বিভিন্ন বিপদ-আপদ দূর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন সম্পর্কে আরও বলেছেন যে, সূরা ইয়াসিনে 11টি সূরার মধ্যে সূরা ইয়াসিন শীর্ষস্থানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর অন্তর বা দিল আছে, আর এই কোরআনের অন্তর হলো সূরা ইয়াসিন। যে ব্যক্তি সওয়াবের আশায় একবার সূরা ইয়াসিন পাঠ করবে, সেই সমস্ত কোরআন শরীফ 10 বার তেলাওয়াত করার সওয়াব সমান লাভ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, নিয়মিতভাবে সূরা পাঠ করলে তার জন্য বেহেশতের 8টি দরজা উন্মুক্ত থাকবে। যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে তার ইচ্ছা মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, সূরা ইয়াসিনের আমল করো, উহাতে 10টি ফায়দা আছে। উহা পাঠ করলে ক্ষুধা দূরীভূত হয় এবং বস্ত্রের ব্যবস্থা হয়। বিবাহ হতে যার দেরি হয় সে নিয়মিত পাঠ করলে শীঘ্রই তার বিবাহ হবে। ভয় এবং বিপদগ্রস্ত ব্যক্তি পাঠ করলে ভয় ও বিপদ থেকে রক্ষা পাবে। কোনো ব্যক্তি কারাগারে আটকা পড়লে শীঘ্রই মুক্তি পাবে। মুসাফির পাঠ করলে বন্ধু পাবে এবং হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাবে। মুমূর্ষ ব্যক্তির পাশে পাঠ করলে সে ব্যক্তির মৃত্যু কষ্ট সহজ হবে। রোগ আক্রান্ত ব্যক্তি যদি পাঠ করে রোগ মুক্তির আশায়, তাহলে